আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। আজ ছিল পবিত্র জুমাবার। সকাল সকালে কিন্তু উদয় হলো আমার মনের ভিতরে, আমি যাব নামাজ পড়তে সেই বান্দরা ভাঙা মসজিদে। আমার বাড়ি হতে কিন্তু প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূর হবে বান্দরা ভাঙা মসজিদ। ছুটে চল আমার বাইক নিয়ে। তো বান্দরা ভাঙা মসজিদটি নির্মিত হয় 1615 সালে মুঘল যুগে। তো মসজিদটি কিন্তু ঘিরে নানান আধ্যাত্মিক নিদর্শন কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার সার্চ করেন এবং তার ইতিহাস নিয়ে লেখাপড়া করেন, অবশ্যই জানতে পাবেন। তো ঢাকার ভিতর নবাবগঞ্জের যে গ্রাম সাইডগুলো খুবই সুন্দর হয়। তো পথে যেতে কিন্তু অনেক মসজিদ অতিক্রম করে কিন্তু আমার ছুটে চলা বান্দরা ভাঙা মসজিদের দিকে। মনে মহাভাবনা, পৌঁছে গেলাম প্রায় আমি বান্দরার দিকে। ব্রিজ পার হয়ে কিন্তু ডাইন দিকে মোড় নিলাম, তার কারণ সামনে কিন্তু অনেক জ্যাম। আমার যাওয়ার জন্য লেট ছিল, কিন্তু একটু কোনো কারণবশত কিন্তু একটু লেট হয়। আমি কিন্তু চিপা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সেই বান্দরা ভাঙা মসজিদে। মস্ত বড় একটি মিনার দাঁড়িয়ে আছে, গম্বুজ রয়েছে কয়েকটি। এখানে কিন্তু জুমাবার হলে কিন্তু হিন্দু মুসলমান সবাই কিন্তু মান্যত করে। শুনেছি মনের বাসনা পূর্ণ হয়, কোনো কিছুই কিন্তু অবহেলা করার নয়। কখনই হয় কিন্তু বলা যাচ্ছে না। আমি একটু ট্রাই করলাম, এখানে কিন্তু মান্যতের খাসি মুরগি দেওয়া হয়, নামাজের পরে কিন্তু নিলামে উঠে। তিনি বলল যে নামাজের পরে। দেখতে অনেক সুন্দর। হয়তো ভাঙা মসজিদ নাই পরিচিত, ভাঙা নাই, একটা সাইড নাকি ভাঙা যাওয়ার জন্য কিন্তু ভাঙা মসজিদ। এক সময় শোনা যায় এখানে নদীর পাড়ে ছিল মসজিদটি। মানুষের ঢল। তো হঠাৎ করে দেখা মিলল কিছু মানুষের, ভাবলাম সিন্নি দিচ্ছে। তো সিন্নি দিবে নামাজের শেষে। তারপর ছোট ভাই আমাকে সিন্নি দিল খাওয়ার জন্য, সিন্নি নিলাম। তো অনেক মানুষের সঙ্গে দেখা, যেহেতু নবাবগঞ্জে ঢাকার ছিল, আমি অনেক পরিচিত মানুষ, প্রিয় মুখ আমার, মোলাকাত হয়ে যায়। পৃথিবীতে আসলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ভক্তি শ্রদ্ধা করছে মসজিদের পাথরকে স্পর্শ করে। দেখা হয়ে গেল আমার মধ্যে একজন হাট্টা কাঠা মানুষকে, প্রিয় একজন মানুষ। এখানে কিন্তু বাচ্চাদের সিন্নিমুখী দেওয়া হয়, ছোট বাচ্চা। এখানে সিন্নি মুখে দেওয়ার পরে কিন্তু ওর মুখে ভাত কিন্তু অন্য কিছু তুলে দিতে পারবে। অবশেষে যুদ্ধ করার পর সিন্নি পাইলাম। কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে থাকে, কিছু পাওয়ার আসে, সিন্নির আসে, কেউ টাকার আসে। এখানে বললাম সবাই আসে। কিন্তু অবশ্যই আমরা হিংসা নিন্দা ভুলে একে অপরকে ভালোবাসতে হবে, প্রেম বিলি করতে হবে। এটাই ধর্ম। যাই হোক সকলে।